আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। তার একটা রেসিপি নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তেলটা গরম হয়েছে, এটা পেঁয়াজ কুচি দিলাম। এটা খাসি মাংস রান্না করবো। আজকে দুপুরে রান্না করি নাই, সবাই কাবাব খাইছে। এখানে মরিচ, লবণ, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। আদা রসুন পরে দিব। এখানে জিরা বাটা আর আদা রসুন দিয়ে দিলাম। মাংসটা যে পানিটা উঠছে, এটা মাংস থেকে এটা শুকাইতে একটু সময় লাগবে। আর খাসি মাংস তেমন কিছু কষান লাগে না, কারণ এটা এমনি নরম। গরু মাংসটা অনেকক্ষণ কষাইতে হয়, কারণ গরু মাংসটা সিদ্ধ হইতে সময় লাগে। তো এখানে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো কষানো আমি দিয়ে দিই নাই, মাংসটা যখন কষানো হয়েছে তারপরে দিলাম। টমেটোটা মাংস তরকারি দিলে একটু স্বাদ লাগে খাইতে গেলে। আলুটা দিয়ে দিলাম। আলু ছাড়া কোনো মাংস তরকারি যে কোনো তরকারি স্বাদ পাওয়া যায় না। আলুটা দিলে যে কোনো তরকারি খাইতে ভালো লাগে। আর আলুর পিস ছাড়া শুধু মাংস দিয়ে রাত খাইতে ভালো লাগে না। এটা আলু দিয়ে লাড়া দিলাম। এখন পানি দিয়ে দিব। পানি দিয়া 10-15 মিনিট আমি চাল দিব মাংসটা। এরপরে এটা রান্না শেষ হয়ে যাবো। তো অনেক আপু অনেক প্রশ্ন করছে ইনবক্সে, আমি প্রশ্ন যদি রান্না আমি দিতে পারবো না। আমি পরের সময় আপনাকে উত্তরটা দিব। কারণ রান্নার সময় এত উত্তর দেওয়া সম্ভব হয় না। তবু কিছু প্রশ্ন করছে, সেটি চিন্তা ভাবনা করে দিতেইব, তার জন্য এখন দিতেছি না। তো যে এতটুকু পানি দিলাম, তা আলুটা সিদ্ধ দেবো, মাংসটা সিদ্ধ দেবো পানিটা। তো রান্নাটা মোটামুটি এটা হয়ে গেছে। এখন কফি আর পেপারনি একসাথে ভাজি করবো। তো এটা আগে দেখে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়ে গেছে। দেশে আলু এমনি নরম, তো এতটুকু জোর রাখবো। তো আজকে খাইব, কালকে দুপুরে। আজকে বিকালে রান্না করা হইল। আমার বিকালে রান্না করে একটু সমস্যা হয়ে যায়, কারণ পরের দিন এটা খাইতে চায় না। তো ফিনালে রান্না শেষ। হয়তোবা জোর দেখতেছেন, একটুটুকু জোর রাখতে হইব আমার, কালকে আবার চাল দিতে হইব। আর জন্য যেটা হচ্ছে নলি খাসির মাংস। তো এখানে এই যে পেপারনি, কফি আর আলু এটা ভাজি করবো। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজ দিয়ে দিতেছি। এটা আমি ডিম দিয়া, শুকনো মরিচ দিয়া, তারপরে সবজিটা বাগার দিব। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম 3টে। এখানে ডিম দিয়ে দিলাম। এটা তো অন্য দিয়ে ভাজি করন যায়, ডিম দিয়ে ভাজি করন যায়, আমার এমনি সব কিছু ছাড়াও বাগার দেওয়া যায়। এটা যা যেরকম খাইতে পারে। তা আমার কাছে বেশিরভাগ ডিমতে ভালো লাগে, তো আমি ডিমটা দিয়ে করি। আবার মাঝে মাঝে ডিম ছাড়াও করি। তবে ডিমটা বাজে গেছে। এখানে যেটা দিয়ে দিলাম। হলুদ বেশি দিই নাই, কারণ হলুদ দিলে স্বাদ পাবো না। হলুদ আমরা এমন কম খাই, মাংসের মধ্যে দিই, কারণ না দেওয়া পারা যায় না। আর বাচ্চারা ছুটি পড়ছে, আমার ছেলেরা কাজে ছুটি। তো ওই সোমবার পর্যন্ত আমার রান্নাটা এলেমেলে থাকবো, সঠিক আনতে পারবো না। কারণ যখন কাজে থাকে, খাওয়ার একটা টাইম থাকে, রুটিন থাকে। তখন বাসায় থাকে, আর কিন্তু কাজ করে না, তেমন খাওয়া খায় না। তো এখানে যে ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকটিই। পেপারনিটা সবুজ ছিল, তাই সবুজে দিলাম। তো রান্নাটা মোটামুটি হয়ে গেছে। কার কাছে ভালো লাগে জানাইবেন, কারণ কেমন হয় আমি তো বলতে পারবো না।
আমি চেষ্টা করি, আমার মনে হয় আমার রান্নাটা আমার কাছে ভালো হয়, সবার কাছে ভালো না হইতে পারে, তো বললে হয়তো জানতে পারবো। তো যে বাজিটা শেষ, এখন 8টা বাজে গেছে বিকাল, তো এখন ভাত বসাই দেবো। তো সবাই ভালো থাকেন, আর আপুর রান্নাটা যদি আপনার কাছে ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন, আমি জানি না কেমন হয়। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।